হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভয় রহস্য। আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি ভয় রহস্যের এমন একটা জগতে যেখানে শুধু গল্প শোনা যায় না, গল্প অনুভব করা যায়। আমি প্রসেন আবার ফিরে এসেছি তোমাদের সাথে অন্ধকারের আরও একটা দরজা খুলতে। আর যদি তোমাদের কাছে এমন কোনো ঘটনা থাকে যেগুলো তুমি শেয়ার করতে চাও, তাহলে দ্বিধাবোধ না করে আমাদের কাছে শেয়ার করে ফেলো। আমরা তোমাদের ওই ঘটনাকে আরও ভালোভাবে তৈরি করে আর অনেক জনতার কাছে আমরা ডিস্ট্রিবিউট করব, সবাইকে জানাবো। সবাই তোমাদের ঘটনার সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের এপিসোড, যেখানে ভগবান নয় শয়তানের পুজো হয়, গ্রামবাসী যেখানে ভূতের পূজা করে। আজকের গল্পটা সেই অভিশপ্ত গ্রামের, যেখানে আমি নিজের চোখে দেখেছিলাম মৃত্যু আর বিশ্বাসের এক অদ্ভুত খেলা। হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজকের রাতটা আপনার জন্য সহজ হবে না। ঘটনাটা গত বছর আগে। আমি তখন উত্তরবঙ্গের ডুয়ার্স সংলগ্ন একটা ছোট্ট গ্রামে যাচ্ছিলাম ডকুমেন্টারি শ্যুট করতে। গ্রামটির নাম মায়াপুর নয়, নামটি ছিল কালীটিলা। ম্যাপে এই গ্রামের অস্তিত্ব প্রায় নেই বলেই চলে। লোকমুখে শুনছিলাম এখানে নাকি খুব পুরনো একটা জমিদারের ভাঙা মন্দির আছে, যেটা নিয়ে অনেক মিথ চালু আছে। ইউটিউবার হিসেবে আমারও ইন্টারেস্ট জাগলো। আমি যখন স্টেশনে নামলাম তখন ঘড়িতে রাত 10টা। স্টেশনটা একদম ফাঁকা। একটা চায়ের দোকানে গিয়ে যখন আমি কালীটিলার নাম করলাম, দোকানদার কেমন জানি অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। তার চোখের সেই দৃষ্টিতে আমি ভয় দেখতে পাচ্ছিলাম। সে শুধু বলল, বাবু ওখানে যাবেন না, ওটা মানুষের গ্রাম নয়। আমি হাসলাম, ভাবলাম গ্রামের লোক কুসংস্কারে বিশ্বাসী। কিন্তু আমি যদি জানতাম সেই কুসংস্কার আমার জীবনের কাল হতে চলেছে, তাহলে হয়তো আমি পা বাড়াতাম না। একটা ভাঙাচোরা জিপ ঠিক করলাম। ড্রাইভার আমাকে বাইরে নামিয়ে দিয়েই বলল, এর ভেতরে গাড়ি যাবে না বাবু। আর হ্যাঁ, রাত 12টার আগে ফেরার চেষ্টা করবেন। আমি তখন বুঝিনি কেন সে 12টার কথা বলল। কালীটিলা গ্রামে যখন ঢুকলাম তখন অমাবস্যার রাত। অদ্ভুত একটা বিষয় খেয়াল করলাম। গ্রামে ঢোকার মুখে কোনো মন্দির নেই, যেটা সচরাচর সব গ্রামেই থাকে। তার বদলে একটা বিশাল বট গাছ, আর তার নিচে লাল কাপড় দিয়ে মোড়া কিছু অদ্ভুত পুতুল ঝুলছে। পুতুলগুলোর চোখ নেই, হাত পা উল্টো করে লাগানো। গ্রামে প্রায় 50 থেকে 60টাই ঘর আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, রাত তখন মাত্র 11টা, কিন্তু পুরো গ্রাম যেন মরে গেছে। কোনো বাড়িতে আলো নেই, শুধু কিছু বাড়ির ভেতর থেকে ফিসফিস করে মন্ত্র পড়ার আওয়াজ আসছিল। কিন্তু সেই মন্ত্র সংকীর্তন নয়, মনে হচ্ছে কেউ উল্টো ভাষায় কিছু বিড়বিড় করে বলছে। আমি একটা বাড়ির দরজায় ঠোকা দিলাম। একজন বৃদ্ধ দরজা খুলল। তাকে বললাম থাকার জন্য একটা জায়গা দরকার। ওই বৃদ্ধের গায়ে একটা কালো চাদর। আমাকে দেখে তিনি অবাকই হলেন না, বরং এমন একটা হাসি দিলেন যা দেখে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোতা বয়ে গেল। তিনি বললেন, এসো, আজ রাতে তো অতিথি আসতেই হবে, আজ যে তাদের আসার দিন। বৃদ্ধ আমাকে একটা ছোট্ট ঘরে থাকতে দিলেন, কিন্তু তিনি বারণ করলেন, যা কিছুই শোনো না কেন ঘর থেকে বেরোবে না। রাত 12টা বাজতেই গ্রামের চিত্রটা পাল্টে গেল। যে গ্রামটা এতক্ষণ মৃতপুরী ছিল, হঠাৎ সেখানে অদ্ভুত বাদ্য বাজিতে শুরু করলো। ঢাক
ঢাক নয়, ওটা ছিল এক ধরনের আদিম বাদ্যযন্ত্র, যার আওয়াজ খুব ভৌত, ধুমধুম করে বাজছে। আমি জানালার দিকে উকি দিলাম, দেখলাম গ্রামের সব মানুষ, বাচ্চা থেকে বুড়ো, সবাই হাতে মশাল নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। সবার পরনে কালো আর লাল কাপড়, কারো মুখে কোনো কথা নেই, যেন সবাই হিপনোটাইজ হয়ে আছে। আমার একটু কৌতূহলী হলো, আর বাধা মানতে পারলাম না। ক্যামেরার ফ্ল্যাশ লাইট বন্ধ করে আমিও ওদের পিছু নিতে শুরু করলাম। ওরা গ্রামের শেষ প্রান্তে একটা শ্মশানের কাছে এসে থামলো। সেখানে একটা পুরনো ভাঙা মন্দির ছিল, কিন্তু মন্দিরের ভিতরে কোনো দেবী বা দেবতার মূর্তি ছিল না। আমি একটা ঝোপের আড়ালে লুকিয়ে জুম করে দেখলাম মন্দিরের বেদিতে রাখা আছে একটা কঙ্কাল, হঠাৎ মানুষের কঙ্কাল। হ্যাঁ, ওটা তো মানুষেরই কঙ্কাল। আর সেই কঙ্কালটা ওরা ফুলের মালা নয়, পশুর নাড়ি ভুড়ি দিয়ে সাজাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল পুরোহিতের। তিনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন, তিনি সারা গায়ে ছাই মাখা আর হাতে একটা মরা মানুষের খুলি নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ পুরোহিত চিৎকার করে উঠল, ওরে আয়, আমাদের রক্ত নে, আমাদের ভক্তি নে, আমাদের রক্ষা কর। পুরোহিত বলার পর হঠাৎ করে যেন এক নরকের দরজা খুলে গেল। আমি দেখলাম ওরা একটা ছাগলকে টেনে নিয়ে এলো, কিন্তু ওটা কাটার আগে ওরা ছাগলের কানে কিছু ফিসফিস করে বলল, তারপর এক কোপে রক্তটা সেই কঙ্কালের উপরে ঢেলে দেওয়া হলো। আর ঠিক তখনই বাতাসের বেগ বেড়ে গেল। আমার চারপাশে গাছগুলো পাগলের মতো দুলতে শুরু করলো। মন্দিরের ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরোতে শুরু হলো। আমি স্পষ্ট দেখলাম সে ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে একটা আকার নিচ্ছে, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। গ্রামবাসীরা ভয়ে মাটিতে শুয়ে পড়ল। তার ওই ছায়াকে বাবা বাবা বলে ডাকছিল। ছায়াটা কঙ্কালের উপরে বসলো, আর তারপর একটা হাড় হিম করা গলায় আওয়াজ ভেসে আসলো, আমি আরো চাই, আমি আরো প্রাণ চাই। গ্রামবাসীরা কাঁপতে কাঁপতে বলল, পরের অমাবস্যায় বাবা, পরের অমাবস্যায় আবার দেব। আমি বুঝতে পারলাম এরা কোনো দেবদেবতার পুজো করছে না, এরা বহু বছর আগে এক গ্রামে অপঘাতে মারা যাওয়ার কোনো এক তান্ত্রিক পিশাচের আত্মা তুচ্ছ রাখতে, যে সেই গ্রামের ক্ষতি না করে। এটাই ভক্তি নয়, এটা ভয়ের পুজো। হঠাৎ আমার পায়ের নিচে একটা শুকনো ডাল মোটকে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াটা আমার দিকে তাকালো, সে জ্বলন্ত চোখ নিয়ে। মনে হলো আমার আত্মা শুয়ে নিচ্ছে। পুরোহিত চিৎকার করে উঠল, কে ওখানে, কে? আমি আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়াইনি। আমি উল্টো দিকে দৌড়তে শুরু করলাম। পিছনে হাজার হাজার পায়ের শব্দ, মশাল নিয়ে ওরা আমাকে তাড়া করছে। আমি জঙ্গলের কাঠঝোপ, পাথর কিছুই মানিনি, শুধু দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি। কিভাবে যে সেই দিন মেন রাস্তায় পৌঁছালাম আমি নিজেও জানি না। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে। স্থানীয় লোকরা আমাকে জঙ্গল থেকে উদ্ধার করেছিল। পরে পুলিশকে সবাই বলছিলাম। পুলিশ স্টেশনে গিয়ে জানলাম কালীটিলা গ্রামে গত 10 বছরে কেউ যায়নি, ওটা নাকি পরিত্যক্ত। কিন্তু আমি জানি, আমি যা দেখেছি তা স্বপ্ন ছিল না। আমার ক্যামেরার লেন্সের ক্যাপটা এখনো ওখানে ফেলে এসেছিলাম, আর আমার গলার কাছে আজও একটা পোড়া দাগ আছে, যেটা সেই রাতে ওই ছায়াটা আমার দিকে তাকানোর পর অনুভব করেছিলাম।
বন্ধুরা, আমরা ভাবি ঈশ্বর সব জায়গায় আছেন, কিন্তু আলো যেখানে পৌঁছায় না, অন্ধকার যেখানে রাজত্ব করে, কালীটিলা গ্রামে সেই ভূতের পুজো হয়তো আজও চলছে। হয়তো কোনো এক অমাবস্যায় ওরা আবার অপেক্ষা করছে নতুন কোনো অতিথির জন্য। যদি কখনো দেখেন কোনো গ্রামের মন্দিরে দেবতা নেই, শুধু ভয় আছে, পালাবেন, কারণ সব পুজো পুণ্যের জন্য হয় না। আজকের মতো এখানেই শেষ করছি। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর সাবধানে থাকবেন, কারণ কে আপনার উপর নজর রাখছে আপনি নিজেও জানেন না।